আজকে নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক রেসিপি। তো এর জন্য আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেগুলোকে কিন্তু আমি একদম অরিজিনাল প্লাম কেকই বাড়িতে বানানোর চেষ্টা করছি, তাই এগুলোকে আমি রামের মধ্যে ভিজিয়ে রাখছি। তো এটা ওভারনাইট ভিজিয়ে রাখবো। এখানে আমি দুটো কেক বানাবো, সেইভাবে ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে যেমন নর্মাল কাজু, কিশমিশ, এছাড়া ব্ল্যাক রেজিন আছে, যেটা খেজুর রয়েছে, এপ্রিকট রয়েছে যেটা অরেঞ্জ অরেঞ্জ দেখা যাচ্ছে, অ্যালমন্ড বাদাম রয়েছে, আর কিছু টুটি ফ্রুটিও রয়েছে এবং মোরব্বাও রয়েছে। এখন ক্রিসমাসের সময় এগুলো আমাদের লোকাল দোকানেও মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো এই সব কিছু আমি কেটে কিছুটা ওই রামের মধ্যে সোক করে রেখে দিলাম। তো আপনারা চাইলে কোনো ফ্রুট জুসের মধ্যেও বা ফ্রেশ অরেঞ্জ জুস বার করে তার মধ্যেও সোক করে রাখা যায়, সেই রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। তো এবার আমি ক্রিসমাসের জন্য একদম অথেন্টিকই বানাচ্ছি, তো তাই এভাবে সোক করে রাখা হলো। এবার নেক্সট ডেতে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখছি। তো এই কাপের 1 কাপ পরিমাণ আমি নিলাম ময়দা, আর এখানে আমি কেক বানানোর জন্য সবসময় গণেশ ময়দারই ইউজ করি। আর এই কাপেরই 1 কাপ পরিমাণ আমি চিনি নেব, যেই চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে একটু যাতে ডার্ক ব্রাউন কালার আসে, মানে মোটামুটি চিনিটা কড়াইতে দেওয়ার পর ফুটে উঠলেই, মানে ওটা লিকুইড হয়ে ফুটে উঠলেই সামান্য একটু জল অ্যাড করে সেটাকে রেডি করে রেখেছি চিনির সিরাপটা। তো আমি এখানে দুটো পাত্রে আলাদা আলাদা করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে রাখছি। তো আর একটা যে লাল টিফিন বক্স রয়েছে তার মধ্যেও সেম পরিমাণেই সব নিচ্ছি। তো 1 কাপ ময়দা নিলাম, 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ বেকিং সোডা, আর 1 চামচ পরিমাণ, মানে 1 টেবিল চামচ পরিমাণ আমুল গুঁড়ো দুধ দিয়েছি। তো এই সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে রেখে দেবো। আর একটা জিনিস এখানে আমি ইউজ করি, সেটা হচ্ছে দারচিনির গুঁড়ো। দারচিনি, ফ্রেশ দারচিনি বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাও এখানে মিক্স করবো। তখন আমি দারচিনির গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য ওটা একটু পরে আর কি অ্যাড করেছি। আর এই ক্রিসমাস স্পেশাল প্লাম কেকটা যে বানিয়েছি তাতে কিন্তু কোনো মানে এসেন্স ইউজ করিনি, তবে চাইলে এখানে ভ্যানিলা এসেন্স যেটা রয়েছে সেটা ইউজ করা যায়। তো এবারে আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। এটা একটি 1 পাউন্ডের কেক টিন। তো এটাতে আমি গ্যাসেই বানাবো, যেরকম আমি আমার যে কালো লোহার তাওয়াটা রয়েছে তার উপর বসিয়ে করি। তো এই কেক টিনটাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে ওটাকে গ্রিস করে রাখলাম। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টস তো সব কিছু মিক্স করাই আছে। আমি এখন একটা কেক বানিয়েছিলাম, নেক্সট ডেতে আরেকটা কেক বানিয়েছিলাম। আর দুধও কিছুটা লাগবে, তো সেই দুধটা পরে অ্যাড করব। তো এখানে যতটা পরিমাণ ড্রাই ফ্রুটস আমি এই একটা কেকে দেবো, সেই পরিমাণ ড্রাই ফ্রুটসটা আমি যেটা যে আগের দিন রাতে যেটা সোক করে রেখেছিলাম সেটা এখানে তুলে নিচ্ছি। আর একটা কথা, ড্রাই ফ্রুটসটা আমরা যত বেশি দিন সোক করব ততই ভালো। মানে আমি যেমন মোটামুটি 24 ঘন্টা মতো সোক করেছি, কারণ আমি পরের দিন মানে রাতের দিকে কেকটা বানাচ্ছি। তো আপনারা চাইলে এটা মানে 7 দিনের ওপর 10-15 দিনও সেক্ষেত্রে কাজের বলে করে এটাকে স্টোর করা যায়। তো ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম, তারপরে ওপর থেকে শুকনো একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, নিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। এরকম করলে কি হয়, ড্রাই ফ্রুটসগুলো হয় কি, যখন আমরা ব্যাটারটা বানাই তখন তার নিচের দিকে চলে যায়। তো তাহলে কেকটা খেতে আবার একটু অন্যরকম টেস্ট লাগে, মানে অন্যরকম টেস্ট বলতে সব নিচে এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যায়, সেটা যাতে না হয় তার জন্য এই ময়দার গুঁড়োটা ছড়িয়ে ড্রাই ফ্রুটসগুলোকে একটু কোটিং মতো করে নিচ্ছি। আরও একটু ময়দার গুঁড়ো দেওয়া যেত, আমি কমই দিয়েছি। যাই হোক, তো এবারে এগুলো তো সব রেডি করে রাখলাম ড্রাই ফ্রুটসটা। এবারে নিয়ে চলে এসেছি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি মিক্স করে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো। তো যখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছিলাম তখনই দারচিনি গুঁড়োটা আসলে দিতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই এই ব্যাটারটা রেডি করার সময় দেবো। আর এই স্প্যাচুলাটার সাহায্যে আমি কেকের ব্যাটার মিক্স করি। এই স্প্যাচুলাটার সাহায্যে কিন্তু খুব মানে ইজি হয় মিক্স করা। আর কেকের ব্যাটার মিক্স করার জন্য আমি সবসময় মানে কাট অ্যান্ড ফোল্ড মেথডই ইউজ করি, কারণ কেকের ব্যাটার যদি আমরা এদিক ওদিক নানাভাবে ঘোরাই তাহলে সেটা অতটা ভালো হয় না। তো এই যে চিনির সিরাপটা, একটা সমস্যা সেদিন হয়েছিল, চিনির যে সিরাপটা আমি বানিয়েছিলাম সেটা একটু ঠান্ডা হওয়ার পর না একটু হার্ড হয়ে গেছিলো, মানে আমাকে অতটা ফোটাতে হতো না, আর একটু কম ফোটালেই সেটাই ঠিক হয়। তার ভিডিওটা আবার আমি নিতে ভুলে গেছি, তাই সেই ভিডিওটা নেই। তো এই চিনির সিরাপটা একটু হার্ড হয়ে গেছিলো, যার জন্য পুরোটা সিরাপ যেই জায়গাগুলো বেশি শক্ত হয়ে গেছিলো তো সেইটা তো আমি দিইনি, আর যে লিকুইড পোর্শনটাই দিয়েছি। তার জন্য আমি আবার কিছুটা গুঁড়ো চিনিও অ্যাড করে দিয়েছিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এই কাপে আমি কি করেছি, 1/2 কাপ এর সাদা তেল আর 1/2 কাপ দুধ
এটা আমি এই কাপের মধ্যে মিক্স করে রেখেছি, এই সেই লিকুইডটা আমি এর সাথে দিচ্ছি। আর তার সাথে আবার ওই চিনির সিরাপটা যেহেতু শক্ত হয়ে গেছিলো, তো সেটাকে আবার এর সাথে একটু মিশিয়ে মানে একটু নর্মাল করার চেষ্টা করছি। তো মোটামুটি যতটা সম্ভব চিনির সিরাপ দিলাম, কিছুটা দিতে পারিনি, যেটা আমি বললাম ওটা ঠান্ডা হওয়ার পর জমে গেছিলো। তো ওটা শক্ত শক্ত জিনিসটা যদি আমি কেকের ব্যাটারে দিই তাহলে কেকটা ভালো করে ফুলবে না, সেই জন্য। আর এখানে কিছুটা গলানো বাটার দিয়ে দিলাম। এখানে বাটারটা আমি ওই ছোটো যে প্যাকেটগুলো পাওয়া যায় আমুল বাটারে, সেই 1 প্যাকেট বাটার মেল্ট করে সেটাকে দিয়েছি। আর দুধটাও নর্মাল টেম্পারেচারে, কেকের ব্যাটার আমরা যখন তৈরি করব, যা কিছু আমরা অ্যাড করব লিকুইড যে জিনিসগুলো, তো সেইগুলো সবই রুম টেম্পারেচারে অ্যাড করলে ব্যাটারটা ঠিক হয়। তো এই যে এখানে আমি কিছুটা গুঁড়ো চিনি অ্যাড করলাম, কারণ যতটা চিনি আমি মেজারমেন্ট করে সিরাপ বানিয়েছিলাম পুরোটা তো আমি দিতে পারিনি, তাহলে তো মিষ্টিটা কম হয়ে যাবে, সেই জন্য আমি কিছুটা গুঁড়ো চিনিও অ্যাড করে দিলাম। যদিও আমার এই কেকে মিষ্টি খুব বেশি হয়নি, মোটামুটি মিডিয়াম মিষ্টির ওপর হয়েছিল, কিন্তু এতটা ড্রাই ফ্রুটস ছিল, তার একটা নিজস্ব মিষ্টত্ব রয়েছে, তার জন্য খেতে কিন্তু ভালোই লাগছিলো হালকা মিষ্টির ওপর। এবারে আরও কিছুটা মনে হলো যেন দুধ লাগবে, তো বুঝে ওখানে দিতে হবে। 1 কাপ দুধ সবসময় হয়তো পুরোটা নাও প্রয়োজন হতে পারে, মানে দুধ আর সাদা তেল মিশিয়ে আমি 1 কাপ নিয়েছিলাম। এবং চিনির যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও লিকুইড, তো সব কিছু প্রথমেই না ঢেলে এরকম মিক্স করে, এই যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি মিক্স করছি, মিক্স করতে করতে বুঝে ঢাললেই হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে, মানে খুব রানিও হবে না আবার খুব থিকও হবে না, সেরকম। তো এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে ড্রাই ফ্রুটসগুলো। আর ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই আমি পুরোটা দিলাম না, বেশ কিছুটা দিচ্ছি, আর বড় বড় টুকরোগুলো কিছুটা বাঁচিয়ে রাখছি, যেটাকে পুরো ব্যাটারটা সেট করার পর উপর থেকে ছড়িয়ে দেবো, সেই জন্য। তো এখানে মোটামুটি রেডি। তো এবারে আমি ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি কেক মোল্ডটার মধ্যে। তো এটা একটু ঠিকই হয়েছে ব্যাটারটা, কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর আর কি বেক হয়েছিল। তো তার আগেই এইটা ব্যাটারটা যখন ঢালছি, এদিকে কিন্তু আমি সাথে সাথে আমার যে লোহার তাওয়াটা সেটা মানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, আঁচটা কম রেখে, যাতে ওটা কিছুটা প্রিহিট হয়ে যায়, অন্তত 10 মিনিট মতো ওটা প্রিহিট হয়ে থাকলে কেকটা ভালো বেক হয়, সেজন্য ওটাকে বসিয়ে দিয়েছি। তো এই ব্যাটারটাতে একটু ঘন থাকে, তো যার জন্য একটু কেকের যে বাটিটা যেটার মধ্যে মিক্সচার করছিলাম সেটার মধ্যে কিছুটা আটকে ছিল, তাই আমাকে হাত লাগাতেই হলো এখানে। তো পুরো ব্যাটারটা ট্রান্সফার করে আমি ওই বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে দেবো, যাতে কোনো রকম এয়ার বাবলস থাকলে সেগুলো যেন বেরিয়ে যায়। তারপরে প্রথমে যখন আমি কেক টিনটা তাওয়ার মধ্যে বসাবো, প্রথম যে 4-5 মিনিট মতো একটু হাই টেম্পারেচারে, খুব হাই না, মানে মিডিয়ামের চেয়ে একটু বেশি, সেরকমভাবে গ্যাসের ফ্লেমটাকে রাখবো। তারপরেও একদম ফ্লেমটাকে পুরো কমিয়ে লো ফ্লেমে এটা মোটামুটি আমি 15 মিনিট পর বা 10-12 মিনিট পর একবার তুলে চেক করব যে কীরকম এটা বেক হচ্ছে, তো সেই বুঝে আর বাকি টাইমটা দেবো। যদিও সেদিন আমার এই কেকটা বেক হতে কিন্তু টোটাল 20 মিনিটস মতো লেগেছিলো, খুব কম সময় লেগেছিলো। তো এই ব্যাটার আমাদের রেডি। আর কোনো রকম এসেন্স কিন্তু আমি ইউজ করলাম না, শুধু যে দারচিনির গুঁড়ো ইউজ করেছিলাম, আর ড্রাই ফ্রুটস তো সোক ছিল, তারও একটা নিজস্ব স্মেল আছে, তাতেই কিন্তু খুব সুন্দর কেকটা খেতে হয়েছিল। এবার ওপর থেকে এই আরও যে বেঁচে থাকা ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, মানে কাইন্ড অফ সাজানো আর কি, যেভাবে মনে হচ্ছে। কিছু আমন্ড, কাজু, কিছু ব্ল্যাক রেজিন রয়েছে, কিছু ওই খেজুরের টুকরোও রয়েছে, খেজুরটাকেও পিস পিস করে ভেজানো হয়েছিল। আর এরকম এগুলো ওপর থেকে ছড়িয়ে, এটা টুটি ফ্রুটি যেগুলো রয়েছে কালারফুল লাগে ওপর থেকে দিলে, তো সেগুলো দিয়ে এবার কিন্তু তাওয়াতে বসিয়ে দিলাম কেকটাকে, বসিয়ে মানে একটা ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই 10-15 মিনিট পর ঢাকনাটা আমি খুলেছি, খুলে দেখুন ভালো মতো কিন্তু কেকটা আমার বেক হয়ে গেছে। তো এবার আমি একটা কাবাব স্টিক দিয়ে একটু মাঝের পোর্শনটা, যেহেতু বেক হতে টাইম লাগে তাই ফার্স্টে মাঝের পোর্শনটা দেখছি, মাঝের পোর্শন হয়েছে মানে 4 ধার তো অবশ্যই হয়েছে, তাও মানে এত তাড়াতাড়ি কেকটা বেক হয়ে গেছে যে আমার বিশ্বাস হচ্ছিল না, তাই জন্য আমি চারিদিকে এটাকে মানে ঢুকিয়ে দেখছি যে কোথাও কাঁচা নেই, তো কিন্তু কোথাও কাঁচা নেই, কেকটা কিন্তু মানে 20 মিনিটের মধ্যে 15-16 মিনিটে টোটাল পুরো কেকটা বেক হয়ে গেছিলো। তো এটা আমি স্মল ডেকোরেশন করেছিলাম ক্রিসমাসের দিন, তো সেখানে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার